বলছে আগে মনটা খাঁটি করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কেমন আল্লাহওয়ালা ছিলেন বলছে দেখুন, এমনই আল্লাহওয়ালা ছিল একজন, নামাজ রোজা তো কাজা হতো না কখন, এমনই আল্লাহওয়ালা ছিল একজন, নামাজ রোজা তো কাজা হতো না কখন, পেশায় সে পরিচিত এক চর্মকার। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম ছিল তার, ওগো নাম ছিল তার, আল্লাহ রাসূল প্রেমে ছিল সে দিওয়ানা, আল্লাহ রাসূল প্রেমে ছিল সে দিওয়ানা, হালাল কামাই ছাড়া হারাম খেত না, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক মাকে কেমন সেবা করতে বলছে দেখুন, মায়ের সেবাতে ছিল নিবেদিত প্রাণ, তার তরে ওয়াকাতরে দিতে পারে জান, মায়ের সেবাতে ছিল নিবেদিত প্রাণ, তার তরে ওয়াকাতরে দিতে পারে জান, আর হুকুকুল ইবাদত আছে ফরমান, মানুষের তরে কিছু রাখো অবদান, ওগো রাখো অবদান, হুকুম মায়ের ছাড়া কোথাও যেত না, হুকুম মায়ের ছাড়া কোথাও যেত না, না খাইয়ে আগে মাকে নিজেও খেত না, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক 20টি বছর ধরে তিলে 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 কিছু সঞ্চয় করেছেন, এবং সেই সঞ্চয় নিয়ে তিনি কি করতে চান সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 20টি বছর ধরে তিলে তিলে প্রায়, 20টি বছর ধরে তিলে তিলে প্রায়, আব্দুল্লাহ গড়ে এক ছোট সঞ্চয়, আর সাথীদের সাথে করে মত বিনিময়, এবছর হজে তারা যাবে নিশ্চয়, ওগো যাবে নিশ্চয়, এমনই মনের ইরাদা করেছে, তাই বলছে চারিজনে একই সাথে হবে যে রওয়ানা, ওগো চারিজনে একই সাথে হবে যে রওয়ানা, জিয়ারত করিতে পাক রওজা মদিনা, আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা, আগে মনটা খাঁটি করো মুমিন
মোমেনা। তো ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে মোবারক যখন তিনি হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন, ঠিক সেই সময় তার পাড়া প্রতিবেশী এবং গ্রামে হাহাকার চলছে। তখন ভুখার মিছিলে চলছে হাহাকার। তো তাদেরকে পাড়া প্রতিবেশীদেরকে না দেখে তিনি কেমন ভাবে হজ করতে যাবেন, তাই তার মন চাইছে না। এবং আব্দুল্লাহ ইবনে মুবারকের মা আব্দুল্লাহকে কেমন হুকুম করছে, আদেশ করছে, বলছে দেখুন, খোদাই লীলাই জানি বোঝা বড় ভার, মানুষ তো ভাবে এক ঘটে যায় আর, মানুষ ভাবে এক আর ঘটে যায় আর এক। তাই বলছে খোদাই লীলাই জানি বোঝা বড় ভার, মানুষ তো ভাবে এক ঘটে যায় আর, দেশে জুড়ে খরা চলে বাড়ে অনাহার, আর ভুখার মিছিলে চলে ও গো ভুখার মিছিলে চলে শুধু হাহাকার, ও গো শুধু হাহাকার। তাই জননী কি বলছে, জননী কহিল বাবা হজে যেও না, জননী কহিল বাবা হজে যেও না, আর মেটাও এদের হক, আগে তুমি এদের হক মেটাও তারপর তুমি হজে যেও। তাই বলছে মেটাও এদের হক, কথা মোর শোনো না, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তো এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের মতামত সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। মনে মনে ভাবছে যে আমার পাড়া প্রতিবেশী এমনই ক্ষুধা অনাহারে কাঁদছে, আর সেখানে আমি কি করে হজে যেতে পারি। তাই বলছে দেখুন, প্রতিবেশী কাঁদে যার ক্ষুধারে জ্বালায়, হজে যাওয়া তার কি গো প্রভু শোভা পায়, প্রতিবেশী কাঁদে যার ক্ষুধারে জ্বালায়, হজে যাওয়া তার কি গো প্রভু শোভা পায়, আর মানুষ না খুশি হলে, ও গো মানুষ না খুশি হলে খোদা কি গো হয়, হজের সওয়াব ও গো সওয়াব হজেরি পাবে এই সদকায়, সওয়াব হজেরি পাবে এই সদকায়, ও গো এই সদকায়, ওসিয়ত আমারি যেন ভুলে যেও না, ওসিয়ত আমারি যেন ভুলে যেও না, নিশ্চয় পাবে পাবে খোদারি করুণা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তারপর শুনুন, মায়ের এমন আদেশ শুনে সেই আব্দুল্লাহ ইবনে মুবারক তখন কি করছে দেখুন, আব্দুল্লাহ শুনি আসে মায়ের আদেশ, বাড়ি বাড়ি খোঁজ নিয়ে রাত করে শেষ, আব্দুল্লাহ শুনি আসে মায়ের আদেশ, বাড়ি বাড়ি খোঁজ নিয়ে রাত করে শেষ, আর ক্ষুধায় ধুকিছে যেন তাহারি স্বদেশ, অনাহারি মানুষের দিনহীন বেশ, ও গো দিনহীন বেশ, খুশি হালে দিল তুলে, সেই আব্দুল্লাহ খুশি হালে দিল তুলে দানেরই সামানা, আর ধন্য সে দানে হলো, ধন্য সে দানে হলো সারা জামানা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তারপর তার পরের দিন সকালে কি ঘটনা ঘটছে দেখুন,
পরদিন প্রাতকালে আগের মতন আব্দুল্লাহ দোকানেতে কাজে দিল মন। সে আব্দুল্লাহর প্রতিদিনের যা কাজ ছিল, সেই মানে মুচি দোকানের যা কাজ ছিল, সেই কাজে দিল মন। এবং তারপর কি ঘটনা ঘটছে, সেই আরো যারা সাথী তিনজন ছিল হজে যাওয়ার জন্য নিয়ত করেছিল, তারা এসে আব্দুল্লাহকে কি বলছে এবং উত্তরে আব্দুল্লাহ কি বলছে দেখুন। পরদিন প্রাতকালে আগের মতন আব্দুল্লাহ দোকানেতে কাজে দিল মন। আর সাথী যারা ছিল তারা আরো তিনজন। বলে ভাইয়া আব্দুল্লাহ করো কি এখন, তুমি করো কি এখন, মনে কি পড়ে না এ যে হজের মাহিনা, মনে কি পড়ে না এ যে হজের মাহিনা। আজকে তো চারজনে, আজকে তো চারজন হজে যাওয়ার কথা ছিল, তোমার কি আজ মনে পড়ছে না? তুমি আজকে দোকানে বসেছো, দোকান খুলেছো কেন? তাই বলছে দেখুন, ও গো সাথী যারা ছিল তারা আরো তিনজন। বলে ভাইয়া আব্দুল্লাহ করো কি এখন, ও গো করো কি এখন, পরদিন প্রাতকালে আগের মতন আব্দুল্লাহ দোকানেতে কাজে দিল মন। সাথী যারা ছিল তারা আরো তিনজন। বলে ভাইয়া আব্দুল্লাহ করো কি এখন, তুমি করো কি এখন, মনে কি পড়ে না এ যে হজের মাহিনা, মনে কি পড়ে না এ যে হজের মাহিনা। আজকে তো চারজনে, আজকে তো চারজনে হব যে রওয়ানা, আগে মনটা খাটি করো মুমিন মুমিনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা, আগে মনটা খাটি করো মুমিন মুমিনা। সাথী তিনজন সাথীর কথা শুনে তখন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক তখন নত মুখে নিচু গলায় তখন সেই সাথী মন ভাঙা সুরে তখন সেই সাথী তিনজনকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। আব্দুল্লাহ নত মুখে বলে বারবার, এ বছর হজে যাওয়া হলো না আমার। আব্দুল্লাহ নত মুখে বলে বারবার, এ বছর হজে যাওয়া হলো না আমার। কেন? অসহায় মানুষের করে প্রতিকার, কানা করি কিছু নাই কাছে গো আমার, ও গো কাছে গো আমার। সব কানাকড়ি যা ছিল সবকিছু অসহায় মানুষের প্রতি খরচ হয়ে গেছে, আর তোমার কাছে কোনো কানাকড়ি নেই, তাই আমি কেমন ভাবে হজে যাব? বলছে দেখো, কানা করি কিছু নাই কাছে গো আমার, ও গো কাছে গো আমার। আল্লাহ রাজি না হলে যেতে তো পারি না। সে আব্দুল্লাহ বলছে আল্লাহ রাজি না হলে যেতে তো পারি না। আর যাওয়া না যাওয়া, ও গো যাওয়া না যাওয়া সবই খোদার করুণা, যাওয়া না যাওয়া সবই তানার করুণা, আগে মনটা খাটি করো মুমিন মুমিনা। তো সেই আব্দুল্লাহর এমন কথা, এমন উত্তর শোনার পর সেই তিনজন সাথী ভাঙা মনে সেখান থেকে ফিরে চলে আসলো এবং তারা কেমন ভাবে হজে রওনা দিচ্ছেন এবং হজে না গিয়েও সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন ভাবে হজ আল্লাহ কবুল করছেন দেখুন। খুব মূল্যবান ঘটনা, মন দিয়ে শুনুন। তিনজনে ভাঙা মনে ছাড়ে কাফেলা, সাথী হারা আব্দুল্লাহ কাঁদে একলা। ওগো তিনজনে ভাঙা, ওগো তিনজনে ভাঙা মনে
আর ছাড়ে কাফেলা সাথী হারা আব্দুল্লাহ কাঁদে একলা অন্তরে ব্যথা চেপে ওগো অন্তরে ব্যথা চেপে ভুলিয়া জ্বালা কাজ শুধু করে যায় কাজ শুধু করে যায় সারাটি বেলা ওগো সারাটি বেলা আর দিনে দিনে করিছে মনে দিন যে গণনা দিনে দিনে করিছে মনে দিন যে গণনা আর কি ভাবছে এত দিনে গিয়েছে তারা এত দিনে গিয়েছে তারা পৌঁছে মদিনা আগে মনটা খাটি করো মুমিন মুমিনা তারপর শুনুন তারপর কি অবাক করা ঘটনা ঘটছে দেখুন পথ চলে কথা বলে সম্মুখে চায় দেখে তারা আব্দুল্লাহ আর আগে আগে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দেখছে আব্দুল্লাহ তো আমাদের সঙ্গে আসেনি কিন্তু দেখছে আব্দুল্লাহ মানে ওনাদের যে তিনজন সাথী মদিনায় পৌঁছে গিয়েছেন হজ করার উদ্দেশ্যে তাদের সামনে সামনে আগে আগে যাচ্ছে আসে আব্দুল্লাহ কি অবাক করা কাণ্ড তাই বলছে দেখুন পথ চলে কথা বলে সম্মুখে চায় দেখে তারা আব্দুল্লাহ আগে আগে যায় স্বপ্ন না সত্যি তাই বলছে স্বপ্ন না সত্যি ভেবে নাহি পা তবে কি করেছে সে মিছে অভিনয় সাথী তিনজন মনে মনে ভাবছে তাহলে আব্দুল্লাহ কি মিথ্যা কথা বললো অভিনয় করলো কি দেখছি আমরা তাই বলছে দেখুন পথ ওগো পথ চলে কথা বলে আর পথ চলে কথা বলে সম্মুখে চায় দেখে তারা আব্দুল্লাহ আগে আগে যায় স্বপ্ন না সত্যি ওগো স্বপ্ন না সত্যি ভেবে নাহি পায় তবে কি করেছে সে মিছে অভিনয় ওগো মিছে অভিনয় আর পিছু ডাকে যতই তাকে সাড়া তো মেলে না যতই পিছু ডাকছে আর কি আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কিন্তু সাড়া কিন্তু মিলছে না তাই বলছে দেখুন পিছু ডাকে যতই তাকে সাড়া তো মেলে না আর আশেপাশে কোথাও সে আশেপাশে কোথাও সে নজর তোলে না আগে মনটা খাটি করো মুমিন মুমিনা আগে মনটা খাটি করো মুমিন মুমিনা তারপর শুনুন মিকাত শরীফ হতে পরে এহরাম মুখে মুখে তালবিয়া পড়ে অবিরাম মিকাত শরীফ হতে পরে এহরাম মুখে মুখে তালবিয়া পড়ে অবিরাম আর আরাফাত ময়দানে হয়ে সমাগম পিয়াস মেটাতে ছোটে আবে জম জম ছোটে আবে জম জম আর তাওয়াফ করিতে কাবা ঝরায় পাসিনা তাওয়াফ করিতে কাবা ঝরায় পাসিনা নবীজির জিয়ারতে ওগো নবীজির জিয়ারতে যায় সে মদিনা আগে মনটা খাটি করো মুমিন মুমিনা তারপর হাজরে আসওয়াদে ওগো হাজরে আসওয়াদে চুমিয়া আবার হাজরে আসওয়াদে চুমিয়া আবার সাফা মারোয়া হতে ছোটে 7 বার মঞ্জিলে হাত তুলে নবী মুস্তাফা সালাম দরুদ পড়ে
ও গো হাজারে হাজার। আর মসজিদে নববীতে হইয়া রওয়ানা, মসজিদে নববীতে হইয়া রওয়ানা। হাজিদেরই আগে আগে, সে আব্দুল্লাহ, হাজিদেরই আগে আগে ছুটেছে দিওয়ানা। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তারপর খুব মূল্যবান কথা বলছে দেখুন, জান্নাতি দুতে ভরে গেছে বাইতুল, এ বছরে কত জনে হজ মকবুল। জান্নাতি দুতে ভরে গেছে বাইতুল, এ বছর কত জনে হজ মকবুল। আর হিসাব করিয়া তারা দেখে নির্ভুল, আব্দুল্লাহর হজ খোদা করেছে কবুল। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। আব্দুল্লাহর হজ খোদা করেছে কবুল, ও গো করেছে কবুল। আর যখন আব্দুল্লাহর হজ আল্লাহ পাক যখন কবুল করেছেন, যখন জানতে পারলো সেই তিনজন সাথী, তো জানার পরে তাদের সারা শরীর থরথর করে কাঁপছে। আর কি ঘটছে দেখুন, আব্দুল্লাহর হজ খোদা করেছে কবুল, ও গো করেছে কবুল, খোদা করেছে কবুল। আর কাঁপে থর থর ভয়ে হাজি তিন জনা, কাঁপে থর থর ভয়ে হাজি তিন জনা। কেন? আব্দুল্লাহ করেছে কেন, আব্দুল্লাহ করেছে কেন এমন ছলনা। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তারপর যখন হজ কমপ্লিট হয়ে গেল, হজের সমস্ত রকম নিয়ম কানুন যখন কমপ্লিট করার পরে হাজি, সেই তিনজন হাজি যখন ফিরছে, ফেরার পরে কি ঘটছে দেখুন, বিদায় হজের কালে ঘরে ফিরিবার, তিন জনা খুঁজে ফেরে তাকে চারিধার। ফেরার সময় সেই তিনজন সাথী তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে তখন খুঁজছে, চারিদিকে সমস্ত সকল জায়গায় খুঁজে 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 কোথাও পেল না। এবং তারপর কি ঘটছে দেখুন, বিদায় হজের কালে ঘরে ফিরিবার, তিন জনা খুঁজে ফেরে তাকে চারিধার। আর কোথাও তো মিলিল না, ওগো কোথাও তো মিলিল না চেহারা তাহার। তাই প্রশ্ন জাগিছে মনে, তাই বারবার, ওগো তাই বারবার। কি প্রশ্ন? দেখা দিয়ে আড়ালে থাকে এ কেমন ছলনা, দেখা দিয়ে আড়ালে থাকে কেমন ছলনা। আর আসিব না বলেই এলো, আসিব না বলেই এলো, কেন তা জানি না। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা, না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তারপর যখন হাজি তিনজন যখন ফিরে চলে আসলো, বাজারে নামিয়া তখন দেখলো সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সেই দোকানে গিয়ে দেখলো, যখন সেই মুচির কাছে গিয়ে দেখলো সে আব্দুল্লাহ আগের মতোই জুতো সেলাই করছে। কি অবাক করা কাণ্ড! তাই বলছে দেখুন কি ঘটছে দেখুন, বাজারে নামিয়া দেখে হাজি তিনজন, আর সেলাই করিয়া ওগো সেলাই করিছে জুতা আগের মতন।
ওগো বাজারে নামিয়া দেখে হাজি তিনজন, সেলাই করেছে জুতা সেই আব্দুল্লাহ, সেলাই করেছে জুতা আগের মতন। আর রুক্ষ মলিন বেশে শুষ্ক বদন, আব্দুল্লাহ মাঝে মাঝে করেছে রোদন, ওগো করেছে রোদন। তখন হাজি গণে সযতনে করিল বর্ণনা, সব ঘটনা বর্ণনা করলো সেই আব্দুল্লাহর কাছে সেই হাজি তিনজন। তারপর বলছে দেখুন, হাজি গণে সযতনে করিল বর্ণনা। আর কি বলছে, হয়েছে তোমারই হজ ও আব্দুল্লাহ, হয়েছে তোমারই হজ, আমাদের হলো না। আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। তো এই কথার উত্তরে সেই আব্দুল্লাহ ইবনে মুবারক তখন সেই সাথী তিনজনকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন, আব্দুল্লাহ বলে সবই মায়ের দোয়া, আব্দুল্লাহ বলে সবই মায়ের দোয়া, মায়ের ওসিলাতে এ হজ পাওয়া। ওগো আব্দুল্লাহ বলে সবই মায়ের দোয়া, মায়ের ওসিলাতে এ হজ পাওয়া। আর দুনিয়াতে রহমতে, ওগো দুনিয়াতে রহমতে মায়ের হাওয়া, মায়ের মর্তবা খোদার মেওয়া, ওগো খোদার মেওয়া। আর পেয়েছে এমন মাঝে সে ধন্য দেখো না, পেয়েছে এমন মাঝে সে ধন্য দেখো না। ইবাদাতে দিনে রাতে, ইবাদাতে দিনে রাতে করি মায়ের সাধনা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। শেষ কথা, শেষ ছন্দে আমার শ্রদ্ধেয় কবি এম আতাউর রহমান সাহেব হজকে উদ্দেশ্য করে এবং কবি নিজের মনের আরজি ফরিয়াদ তামান্না নিজে নিজেকে কিনেছে দিচ্ছেন। বলছে দেখুন, মক্কা মদিনা যাওয়া সে তো বহুদূর, বলছে মক্কা মদিনা যাওয়া তোমার কাছে হজ করা সে তো অনেক বহুদূর, তোমার ঘরেই যে তোমার হজ বসানো রয়েছে, তোমার বাপ হলো কাবা আর তোমার মা হলো মদিনা। তাই বলছে দেখুন, মক্কা মদিনা যাওয়া সে তো বহুদূর, মায়ের তাওয়াফ করে হও মশহুর, ওগো মায়ের তাওয়াফ করে হও মশহুর। আর হজের সওয়াব জানি পাবে বেকসুর, সবই নয় বলে যায় কবি আতাউর, ওগো কবি আতাউর। আর প্রতিবেশী পাশাপাশি প্রবাসী থেকো না, পাশাপাশি মানে সকল প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক আদায় করা উচিত, আমাদের প্রত্যেককে দেখা উচিত। তাই বলছে প্রতিবেশী পাশাপাশি, প্রত্যেকের সুখে দুঃখে বিপদ আপদে আমাদের পাশে দাঁড়ানো উচিত। তাই বলছে প্রতিবেশী পাশাপাশি প্রবাসী থেকো না, সুখে দুঃখে হাসি মুখে, ওগো সুখে দুঃখে হাসি মুখে সম্মুখে ঘরানা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। না গিয়ে ও হবে যে হজ মক্কা মদিনা, আগে মনটা খাঁটি করো মোমেন মোমেনা। আগে মনটা খাঁটি করতে হবে, বুঝলেন? শুনলেন ফরমায়েশে গজল।